হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা একটি চমৎকার দেশ নিয়ে কথাবার্তা বলবো। সেটি হলো আপনার সামোয়া। তো সামোয়াতে কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে যেতে পারেন। আপনার ইন্টারেস্ট থাকে যে আপনি সামোয়াতে গিয়ে যাবেন ওয়ার্ক পারমিট সুবিধা নিয়ে, তাহলে আপনি পুরো ভিডিওটা দেখতে পারেন। তো এখানে কিন্তু আপনার এই দেশটা হলো অস্ট্রেলিয়া বা আমেরিকা বা ইউরোপের বিকল্প একটা দেশ। এখানে ভিসা সহজে মানে বাংলাদেশের জন্য ভিসাই লাগে না। প্রতিযোগিতা নাই, আপনার খুবই কম। বেতন পাবেন ডলারে। তো ভালো বেতন কিন্তু আপনি সুযোগটি নিতে পারেন। শুধু একটু কষ্ট আপনার বিমান ভাড়া লাগতে পারে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকে যে সামোয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন, তাহলে যাবতীয় সুযোগ সুবিধা, খরচ কত, কোন কোন প্রতিষ্ঠানে কাজ পাওয়া যায়, তো ভিডিওটা যদি আপনি A to Z শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু অনেক প্রশ্নের আপনার মোটামুটি 90% 100% প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তারপর বাকি থাকলে আমরা কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য সেই রিপ্লাইগুলো দিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক, আমরা টপিকগুলো কভার করি। প্রথমে যে বিষয়টা সেটা হলো যে আমরা এই দেশটা সম্পর্কে জানি না, সামোয়া দেশ সম্পর্কে। তো সামোয়া হলো প্রশান্ত মহাসাগরের সুন্দর একটা দ্বীপ দেশ। এটি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত। দেশটি আপনার একটু ছোট, কিন্তু ছোট হলেও এখানে ট্যুরিজম, কৃষি, কনস্ট্রাকশন, হোটেল, রিসোর্ট, ফ্যাক্টরি, সার্ভিস সেক্টর, বিদেশি সেক্টরে অনেক চাহিদা রয়েছে বিদেশি শ্রমিকদের। তো আপনি যে সুযোগটা নিতে পারেন। এখানে এটা ট্যুরিজমের উপর ভিত্তি করে গড়ে উঠছে দেশটি, কিন্তু আপনার সুযোগটি চমৎকার। ওয়ার্ক পয়েন্ট ভিসা হলো কি আপনার, সাম ওয়ার্ক পয়েন্ট ভিসা মূলত এমপ্লয়ার স্পন্সর্ড ভিসা। এটা মূলত আপনি ধরেন একটা কোম্পানিতে আবেদন করলেন, তো কোম্পানি আপনাকে ইন্টারভিউ সিলেকশন করলে তারা সরকারের কাছে আপনার জন্য ওয়ার্ক পারমিটে আবেদন করবে। এটাকে বলে এমপ্লয়ার স্পন্সর্ড ভিসা। তো আশা করি বিষয়টা বুঝতে পারতো। আপনার যে কাজটি, প্রধান কাজটি হলো সামোয়া থেকে আপনাকে একটা জব অফার পেতে হবে। পেলে আপনাদের সিলেকশন হবে, তারাই আপনার কাছে আপনার জন্য সরকারের কাছে আবেদন করবে। সরকার অ্যাপ্রুভ করলে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। তো সেই কোম্পানি কিন্তু তারপর আপনার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি সুযোগটি নিতে চান, তো চমৎকার সুযোগ আপনার জন্য। তো আমি এখন আলোচনা করি কোন কোন কাজে বেশি লোক নেয়। কনস্ট্রাকশন ওয়ার্কার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, হোটেল স্টাফ, ক্লিনার, হেল্পার, কুকার, ফার্ম ওয়ার্কার, এগ্রিকালচার ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, ড্রাইভার, লাইট অ্যান্ড হেভি, কেয়ার গিভার, হেল্পার। তো বুঝতেই পারছেন মোটামুটি সব ধরনের জব কিন্তু রয়েছে। আর এগুলো কিন্তু বেশি হাই স্কিল নয়, নন স্কিল। তো মোটামুটি আপনার যদি স্কিল থাকে, তো আপনার লাইসেন্স থাকে, তাহলে আপনি কিন্তু চমৎকার সুযোগগুলো নিতে পারেন। তো অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন, স্যালারিও ভালো। তো এখানে ইংরেজি খুব বেশি জানা জানলে চলে, বেসিক ইংরেজি, যাতে আপনি কথাবার্তা বলতে হাই হ্যালো টাইপ ইংরেজি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনি এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন। তো বেতন এবং সুযোগ সুবিধা হলো, সম্ভাব্য বেতন হলো সাধারণত শ্রমিকের 900 ইউরো, মানে তারা বেতন দিতে 900 USD, সরি। তো স্কিল্ড ওয়ার্কার আপনি পাবেন প্রায় 1500 USD। তো কিন্তু ভালো স্যালারি কিন্তু 900 USD বাংলাদেশি টাকা হিসাব করলে আপনি কিন্তু 1,10,000 এরকম টাকা হয়ে যায়, 1,00,000 টাকার উপরে। আর 1500 USD আপনার কিন্তু প্রায় আপনি 2,000 টাকার কাছে 1800-1900 পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো 18 মানে ইয়া আর কি, এই 1,00,000 আমরা যদি বলি 1,00,000-এর উপরে 900 USD, তো 18 এখানে প্রায় আপনার 2,00,000-এর কাছাকাছি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সুবিধা হলো নিয়মিত বেতন পাবেন। অনেক ক্ষেত্রে ফ্রি, কম খরচে মানে ফ্রিতে থাকতে পারবেন। থাকা খাওয়ার খরচ কোম্পানি দিবে। ওভারটাইম সুবিধা পাবেন। শান্ত এবং নিরাপদ দেশ। আর কাজের অভিজ্ঞতা আপনি যে এখানে অর্জন করতে পারেন, আপনি কিন্তু অস্ট্রেলিয়া নিজে শহরে যেতে পারবেন। আর সামোয়া রেসিডেন্ট হয়ে গেলে আপনি কিন্তু অস্ট্রেলিয়া নিজে কাজ করা যায়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি এই দেশগুলোতে আবেদন করবেন, তো তাড়াতাড়ি করে আপনার প্রফেশনাল মানের সিভি ও কভার লেটার রেডি করে ফেলবেন ইন্টারন্যাশনাল মানের। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনার এই সিভি কভার রেডি করতে হয়, তো পরবর্তী আমি অংশে আলোচনা করতেছি। আপনারা এগুলো শুনে ভিডিওটা দেখে নিজে কিন্তু করতে পারবেন। কাভার লেটার, ভলান্টিয়ার এবং একটা সিভি রেডি করতে হয় ভলান্টিয়ারের জন্য। তো ভলান্টিয়ার সিভি কিন্তু একটু আলাদা হয়, ডিফারেন্ট টাইপের। আর আপনার কাভার লেটার হবে এরকম যে আপনি সুইজারল্যান্ডে ভলান্টিয়ার বিষয়ে কেন যেতে চান, ওই মানে এই ধরেন বিদ্যুতের দেখাশোনা আপনি কেন করতে চান, আপনার কেন এই সেক্টরে ইন্টারেস্টেড, আপনি কোথায় আগে কাজ করেছেন, আপনাকে তারা কেন সিলেকশন করবে, আপনাকে কেন ইনভাইটেশন লেটার পাঠাবে, এটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কিন্তু রেডি করবেন আপনার কাভার লেটারটা। তাহলে হয়ে গেল একটা ভলান্টিয়ার কাভার লেটার। তারপর রেডি করতে হবে একটা ভলান্টিয়ার সিভি। তো এই ভলান্টিয়ার সিভি আপনার রেডি করলে কিন্তু আপনি বিভিন্ন দেশেই ভলান্টিয়ার প্রোগ্রাম আছে, সেগুলোতে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনি ভলান্টিয়ার প্রোগ্রামে সিভিটা রেডি করবেন, এখানে বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার বিশেষ করে ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা, কোনো হিস্টোরি ভলান্টিয়ারের, তারপর
আপনার দেখা গেল এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার কোনো মানে সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট রয়েছে ভলান্টিয়ার উপরে, আপনি জাতিসংঘ স্বীকৃত কোনো মানে ভলান্টিয়ার কাজ করেছেন, তো এই ধরনের নানান এনজিও কোনো কাজ করেছেন, বাংলাদেশে যদি বন্যা হয় বন্যাতে আপনি কাজ করেছেন, এই ধরনের মানে প্রোগ্রামগুলো তো আপনার এই মানে ডকুমেন্ট থাকলে আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড। এগুলো থাকলে কিন্তু আপনার প্রফেশনাল মানে ভলান্টিয়ার সিভি রেডি করতে পারবেন। তো আপনি তথ্যগুলো সাজাবেন কেমন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দেন। আর লিঙ্কডইন প্রোফাইলে আপনি বিভিন্ন ভলান্টিয়ার কাজ করেছেন সেই ধরনের কাজের অভিজ্ঞতাগুলো মানে পোস্ট করতে থাকেন, মানে পাবলিশ করবেন। আপনার লিঙ্কডইন প্রোফাইলটা মনে হয় আপনি একজন ভলান্টিয়ার। তারপর আপনার পাসপোর্টের ছবিটি ৩ মাসের ১৫ এরকম একটা ছবি দিবেন। আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বিভিন্ন সংস্থাতে সেগুলো তুলে ধরতে পারেন। হিস্টোরি থাকলে সেগুলো তুলে ধরবেন। তারপর ভলান্টিয়ার কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো তুলে ধরবেন। আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট সেগুলো তুলে ধরবেন। আপনার যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে সেটি তুলে ধরতে পারেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে অ্যাড করতে পারেন। তারপর আপনি বাংলাদেশে যদি কোনো বন্যা বা এই ধরনের কোনো কাজে ইনভলভ রয়েছেন, কোনো সংস্থার সাথে সদস্যপত্র রয়েছে সেগুলো উল্লেখ করবেন। আর কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে সেই অ্যাওয়ার্ডগুলো তুলে ধরবেন। তো তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেটা তুলে ধরতে পারেন। তো আর আপনি যদি তো এগুলো সুন্দর করে অ্যাড করলে আপনার একটা চমৎকার ভলান্টিয়ার সিভি হয়ে গেল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সামোয়ার এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা ট্রাস্টেড, মানে আপনাকে জব মানে এগুলো বিদেশি শ্রমিক নিয়োগ দিয়ে থাকে, সে ধরনের নামগুলো আমি প্রকাশ করে দিচ্ছি আপনাদের জন্য। এগুলো ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবেন, পিন কমেন্টও পেয়ে যাবেন। কনস্ট্রাকশন ওয়ার্কার মানে হচ্ছে লিকি কনস্ট্রাকশন, লিসাস টেলি কনস্ট্রাকশন, ব্লুবার্ড কনস্ট্রাকশন, সামোয়া। এই তিনটাতে আপনারা করতে পারেন যারা কনস্ট্রাকশন সেক্টরে আবেদন করবেন। আর হোটেল রিসোর্ট হচ্ছে অ্যাগি গ্রে হোটেল অ্যান্ড রিসোর্ট, তাওমেসেনা আইল্যান্ড রিসোর্ট, সালুতোগা স্যান্ড রিসোর্ট, রিটার্ন টু প্যারাডাইস রিসোর্ট। তো আপনি এগুলো হোটেল যারা তারা এই 4টা আবেদন করবেন। এগ্রিকালচার ফার্ম হলো সামো এগ্রিকালচার অথরিটি প্রজেক্ট, লোকাল কোকোনাট অ্যান্ড টারো ফার্মস, পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক ফার্ম। তো এখানে 3টা ফার্ম রয়েছে। তারপর ফ্যাক্টরি অ্যান্ড ম্যানুফ্যাকচার হলে ওয়াজাকি ইডিএস সামোয়া অটো পার্টস ফ্যাক্টরি, লোকাল ফুড প্রসেসিং ইউনিট। মনে রাখবেন এগুলো কিন্তু আপনার বেশিরভাগই এই ডাইরেক্ট অ্যাপ্লাই হয়, আমার সময় লোকাল এজেন্টের মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি ধরেন ওয়ার্ক পারমিট পেয়ে গেলেন, তখন আপনার ভিসার জন্য কিছু কাগজপত্র লাগতে পারে, এগুলো রেডি করে রাখবেন। ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট হতে পারে বৈধ পাসপোর্ট, আপনার অবশ্যই 6 মাস মেয়াদ থাকতে হবে, ওয়ার্ক অফার লেটার, ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, পাসপোর্ট সাইজ ফটো, সিভি এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো এগুলো থাকলে কিন্তু আপনি অবশ্যই ভিসার জন্য লাগবে। আপনার কোনটার খরচ হলো ধরেন আপনার এখানে খরচ হতে পারে 3000 ইউএসডি টোটাল। আপনার যদি মানে 3000 ইউএসডি কত 3.5 লাখ টাকার মতো বাংলাদেশি টাকায়। আপনি এরকম টোটাল খরচ হতে পারে। যদি আপনি বিমান ভাড়াটা একটু বেশি এটাই, আদারস কিন্তু অন্য কষ্টগুলো কিন্তু কম। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি আরেকটা বিষয় করবেন, এই অনেকে এই ভুলগুলো করে থাকেন। ভুয়া জব অফার ফেসবুক থেকে দালালের কথা বিশ্বাস করবেন না। চুক্তিপত্র না পড়ে টাকা দিবেন না। এম্বাসি না জেনে সিদ্ধান্ত না নেওয়া। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এগুলো কিন্তু ভিসা লাগে না, আপনার মেন হলো আপনি ওয়ার্ক পারমিট ইস্যু। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি সত্যি সামোয়া ভিসা নিয়ে আগ্রহী হন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন। আর এমন দেশের নতুন নতুন দেশের মানে ভিসা যদি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আর আরেকটা বিষয় হলো আপনারা অনেকে আমাকে অনেক ফোন দিয়ে থাকেন, কল দিয়ে থাকেন, আমি চাইলে রিসিভ করতে পারেন, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মতো মেসেজ দিবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি ধরেন এখানে কাজ করতে হবে সপ্তাহে আপনাকে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন আপনি 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। তো সেই 2 দিন কিন্তু আপনি ওভার টাইম করতে পারবেন। তো ওভার টাইম একটা বেনিফিট হলো ডাবল স্যালারি পাবেন। অন্যান্য দিন পান দেখা গেল 10 ইউএসডি, এদিন পাবেন 20 ইউএসডি। তো যত বেশি ওভার টাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তারপরে যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আর অনেকে আমি তো বলে দিলাম, অনেকে ফোন দিয়ে থাকেন, দয়া করে ফোন দিবেন না, আমাকে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে। আর শত শত কল দেয়, তো মানে হয়তো আমাদের কথা বলা সম্ভব না। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা কিন্তু অথেন্টিক আপনার লিঙ্কগুলো শেয়ার করে থাকি। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।